হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকের ভিডিওটা হতে চলেছে যে এই বাইকটাকে আমি কোন শোরুম দিয়ে কিনেছি, আর আমার ডাউন পেমেন্ট কত পড়েছিল, আর ক্যাশে যদি তোমরা নাও এই বাইকটা কততে আসতে পারে। এটা একটা হিরো এক্সট্রিম 250 আর 250 সিসির মধ্যে আসে, যেটা হিরোর বেস্ট বাইকের মধ্যে পড়ে, কারণ এই বাইকটা আমাদের ইন্ডিয়ায় 250 সিসিতে টপ। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসছে সেটা হলো, দাদা এই বাইকটা কোথা দিয়ে কিনেছো? কলকাতার মধ্যে প্রিমিয়ার দুটো শোরুম আছে, একটা মিন্টু পার্কে আছে আর একটা হয়তো নিউ টাউনের দিকে আছে। আমি মিন্টু পার্ক মানে সায়েন্স সিটি বা পার্ক সার্কাস ওই এরিয়া দিয়ে এই বাইকটাকে কিনেছিলাম। আর এই বাইকটার সম্বন্ধে আমি জানতে পেরেছিলাম রিসেন্টলি লঞ্চ হয়েছিল 2025-এ। মাত্র আমি 500 দিয়ে গাড়িটাকে বুক করেছিলাম 3 মাস আগে। তারপরে তোমার যারা ফিনান্সার রয়েছে ওখানে অনেক ফিনান্সার আছে যারা তোমাকে অনেকভাবেই সাহায্য করবে গাড়িটাকে বুক করার জন্য বা গাড়ির সম্বন্ধে ইনফরমেশান দেওয়ার জন্য, গাড়িটা কেমন কী। তো তুমি এটাকে খুব সহজেই গিয়ে বুক করে নিতে পারো, এখানে কোনো অসুবিধা বলে কিছু নেই। যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি শোরুম ভিজিট করো, শোরুমটা হলো হিরো প্রিমিয়ার শ্রীকৃষ্ণ অটোমোবাইল বলে। তো ওই শোরুমে গিয়ে তুমি ভিজিট করো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো গুগল ম্যাপের। আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, তো আমি এই গাড়িটা ফিনান্সের মধ্যে নিয়েছিলাম। আমি ফার্স্ট 50 থেকে 55 হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি। তারপরে আমার যে ফিনান্সার ছিল, সিবিল স্কোরের উপর ডিপেন্ড করে যে তোমার কত ডাউন পেমেন্ট আসবে আর কত ইএমআই আসবে। তো আমি এটা 4 ইয়ারের জন্য নিয়েছি, আর আমার যেটা ইএমআই আসে সেটা হলো 4660 রুপিস, যেটা আমার 4 বছরের জন্য আছে। আর এই গাড়িটা নিয়ে তোমরা ইঞ্জিন 5 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি, ইঞ্জিন থেকে তো পুরো একেবারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর যে কোনো ধরনের সমস্যা হলে গাইড করে, শোরুমের লোকেরাও গাইড করে, আর যারা সার্ভিস সেন্টার লোক তারাও গাইড করে। আর বিহেভিয়ার ওদের খুবই ভালো, আগে ভিজিট করে দেখতে পারো তুমি। ডেসক্রিপশনে দিয়ে দেবো গুগল ম্যাপে, ওখান দিয়ে তোমরা গিয়ে চেক আউট করতে পারো যে শোরুমটা কেমন, শোরুমে ভিজিট করতে পারো এবং এই গাড়িটা একটা টেস্ট রাইড নিতে পারো যে গাড়িটার এক্সপিরিয়েন্স কেমন। যদি তোমরা ক্যাশে নিতে চাও, তো আমি যখন নিয়েছিলাম তখন এই গাড়িটা জিএসটি এফেক্টের জন্য দাম কমে গেছিলো 2,10,000 টাকার মতো। বাট এখন এটার দাম কত হবে সেটা আমি বলতে পারছি না, কারণ দামটা ক্যারি করে যে টাইমের ওপরে দামটা ভেরিয়েন্ট থাকে। আর এটার একটা আছে রেড, গ্রিন আর একটা আছে ব্ল্যাক। তো তিনটের মধ্যে যে কোনো তোমরা চুজ করে নিতে পারো। আর আরেকজনের কোশ্চেন ছিল, দাদা সাসপেনশনটা অ্যাডজাস্ট করা যায় নাকি? আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই 6 ফিট অ্যাডজাস্ট করা যায়, আমি যতটা জানি, ইনফরমেশন আছে আমার কাছে। আর যদি তোমাকে বলি যে গাড়ির সাসপেনশন কোয়ালিটি, তুমি এই গাড়িটাকে দীঘা ট্যুর করেছি, কন্টিনিউ 200 কিলোমিটার চালিয়েছি, তো কোনো ধরনের অসুবিধার মধ্যে হয় না, নিশ্চিন্ত তোমরা নিতে পারো। আর গাড়ির যদি মাইলেজের কথা বলি, অ্যাভারেজ 30 দিয়ে দিচ্ছে এখন আপাতত, এখানে 30 তোমরা পেয়ে যাবে। আর সিটি রাইডের জন্য অলওয়েজ বেটার গাড়িটা, অলওয়েজ। 2026-এ এই গাড়িটা নেওয়া ওয়ার্থ ইট হবে নাকি সেটা যদি নিয়ে ভিডিও তোমরা চাও, তো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আমি আগেও বলেছি 2025-এ গাড়িটা ফুললি ওয়ার্থ ইট ছিল। 2,10,000 টাকা দিয়ে যদি তোমরা এরকম 250 সিসির বাইক নাও, যেটা হলো ইন্ডিয়ার টপ, তো সবার দিয়ে বেস্ট হবে। কারণ আর গাড়ির রোড রিয়াকশন তোমরা যখন গাড়িটা চালাবে তো বুঝতেই পারবে কেমন ধরনের রোড রিয়াকশন আছে। আর গাড়ির টায়ার থেকে শুরু করে ডুয়েল চ্যানেল এবিএস, টোটালি রেসিং বাইক যারা পছন্দ করে, যারা হয়তো সুপার বাইকের কথা ভাবছো, ফার্স্টে তোমরা শিফট করতে পারবে সিসির একটা বাইকে, তোমরা শিফট করে নাও, তারপরে তোমরা আপার লেভেলে যেতে পারো। কোশ্চেন ছিল সেটা হলো, দাদা গাড়িটার কমফর্ট কেমন, গাড়িটা চড়ে মানে গাড়িটা চালিয়ে কমফোর্টেবল কি? অনেক গাড়ি হয় যেগুলো চালানোর পর কোমর পিঠ ব্যথা হয়ে যায়, মানে স্পোর্টস, যেহেতু এই গাড়িগুলো স্পোর্টসের একটু অ্যাগ্রেসিভ লুক হয়। আমি এই গাড়িটা 3 মাস ধরে চালাচ্ছি, আর এই গাড়িতে আমার কোনো ধরনেরই সমস্যা হয়নি। আমি লং ট্যুর করেছি এবং আমি হেভি রাস্তা, মানে যেখানে একেবারে উঁচু নিচু রাস্তা সেখান দিয়েও চালিয়েছি। সাসপেনশন কোয়ালিটি যথেষ্ট ভালো, টায়ারের গ্রিপ যথেষ্ট ভালো। এই গাড়িটা নিয়ে যে কোনো প্রকার রাইড তুমি করতে পারবে, সেটা সানডে রাইড হোক বা লং রাইড হোক। এই গাড়িটা মোস্ট রেকমেন্ডেড। 2026-এ যারা গাড়ি নিতে চলেছো 250 সিসির মধ্যে, আন্ডার 2.5 লাখের মধ্যে, তারা এই গাড়িটা নিশ্চয়ই নাও। আমি তো বলবো নিশ্চয়ই নাও, যদি না নাও একবার রাইড করে দেখো গাড়িটার পাওয়ারটা ফিল করো। আর রোড রিয়াকশন, কারণ এই গাড়িটা খুব সম্ভবত দেখা যায় না, সবাই যে দেখলে ভাববে এটা কি কোম্পানির গাড়ি, কেউ জানেই না যেটা 250 সিসিতে একটা হিরোর গাড়ি আছে। নেক্সট আমি যেটা আসবো সেটা হলো কম্প্যারিজন। আমার 250 সিসির সাথে
একটা রয়েছে আমার ফ্রেন্ডের রয়েছে 125 হিরো এক্সট্রিম 125, তো ওটা ফুলি কাস্টম করা। তো ওটার কম্প্যারিজনে আসবো যে কী কী এটার মধ্যে আর ওটার মধ্যে কী কী কমতি বা কী কী ভালো জিনিস রয়েছে। তো আজকের ভিডিওটা এটুকু ছিল, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা কোনো ধরনের ইনফরমেশন আমি দিয়ে থাকি তো নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করার থাকলে যে কটা কমেন্ট আছে সে কটা করো, আমি সব কটার উত্তর দেবো, আমি সব কটার উত্তর দেবো। तो मिलते हैं और कोई नेक्स्ट वीडियो में, तब तक के लिए स्टे सेफ, स्टे हेल्दी।